আমার তিন খালাতো বোনকে নিয়ে তাদের এলাকার এক মেলায় গিয়ে তাদের সাথে ঘোরাঘুরি করলাম। এই মেলায় এসে কি কি করলাম যদি তা জানতে চান তাহলে দেখুন আজকের এই ফুল ব্লগ। তিন খালাতো বোনকে নিয়ে আসলাম তাদের এলাকার এক মেলা। এখানে শুধু একজনকে দেখাতেছি আর বাকি দুজনকে দেখালাম না, কারণ তারা একটু বড়। যাই হোক, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার চোখ গেল চরকিতে। এরপর চরকিতে গিয়ে বসলাম। চরকিতে বেশ অনেকক্ষণ বসার পরেও দেখি চরকি ঘুরাইতেছে না, কারণ মানুষ এখানে কম। এর জন্য এখান থেকে এখন চলে গেলাম, এরপরে আবার আসবো। এখন ঘুরে ঘুরে দেখতেছি এই মেলা এবং ভাবতেছি কি করা যায়। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে খালাতো বোনেরা বলতেছে ওরা নাকি ফুচকা খাবে। এরপর তাদেরকে নিয়ে ফুচকা খাওয়ার জন্য বসলাম। এরপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে ফুচকা দিয়ে দেয়, আর এখানকার ফুচকা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছিল। এরপর ফুচকা খাওয়া শেষে আমি চরকিতে এসে বসি। এবার চরকিতে এসে বসার পর আর আগের মতো অপেক্ষা করতে হয় না, এবার সাথে সাথে ছেড়ে দেয়। আর এখান থেকে দেখুন মেলার কিন্তু অনেকটা ভিউ এখান থেকে এনজয় করা যাইতেছে, দেখা যাইতেছে। চরকি থেকে এখানে এসে আমি আমার খালাতো বোনের সাথে মজা করতে থাকি যে সামিয়া তুই এখান থেকে কি কি কিনবি। এরপর ওইখান থেকে আইসা আমরা এখান থেকে কিছু পদের আচার খাই, সাথে বাড়িতেও নিয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক রকমের আচার পাওয়া যায়। এরপর এক দোকানে এসে এমনিতেই চশমা পরে একটু ভাব নিতেছি, যদিও ভাই আমি চশমা কিনবো না। এরপর আবারও মেলার মধ্যে ঘোরাঘুরি করতে থাকলাম এবং ভাবতে থাকলাম কি করা যায়। আর এই ফাঁক দিয়ে খালাতো বোন এইগুলো দেখে বলতেছে এই কেক গুলো নাকি সে খাবে, এই জন্য তাকে আবার কিনে দিলাম। এরপর শেষে এই মেলা থেকে কয়েক রকমের খাবারই কিনেছি এবং শেষে আমার খালাতো ভাইয়ের জন্য একটা বেলুন নিয়ে নেই। তো এইসব নিয়ে বাড়িতে মানে খালার বাড়িতে যাইতে থাকি, আর কি কি কিনে নিয়ে যাইতেছি দেখতেই তো পাচ্ছেন। আর ভাই এগুলো নিয়ে যে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো বাই বাই সকলকে, আজকের ব্লগ এখানে শেষ করলাম।